আচ্ছা, আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব এটা হচ্ছে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স বের করা উইথ লোড আর উইদাউট লোড। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স বলতে যেটা বোঝায় ওটা হচ্ছে যে ডায়োডের প্লেটের অ্যাক্রসে যে দুইটা থাকে ক্যাথোড অ্যানোডের অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবো। এই ভোল্টেজের সাথে সাথে ক্যাথোড থেকে অ্যানোডে যাবে হচ্ছে ইলেকট্রন, আর যদি কারেন্টের কথা বলি কনভেনশনাল কারেন্ট যাবে হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডে। এই কারেন্টটা কীভাবে চেঞ্জ হয় ভোল্টেজের সাথে সাথে, এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখন যদি আমরা মানে এক্সপেরিমেন্ট করার আগে কিছু বিষয় জানা লাগবে, ওটা নিয়ে একটু জানি যে ডায়োডের বিভিন্ন টার্মিনাল। এই যে এখানে একটা এক্সট্রা পার্ট আছে যে ডায়োডটা ইনসার্ট করার জন্য, এখানে বসানোর জন্য এক্সট্রা একটা পার্ট আছে, আর এইখানে একটা গ্যাপ আছে। এই যে এইখানে এই বরাবর আমার এক্সট্রা পার্টটা দিলেই ডায়োডটা ইজিলি আর কি ইনসার্ট হয়ে যাবে। আমি যদি ইনসার্ট করাই, এই যে এক্সট্রা পার্ট বরাবর এই যে ইনসার্ট হয়ে গেল। এখন এটা করার আগে এই যে এই পয়েন্টটা যেই বরাবর থাকবে এটা হচ্ছে আমার 1 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার। দেন আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব বাকি পার্টগুলোর জন্য। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, অ্যান্টি ক্লকওয়াইজ যাবো আর কি 2, দেন 3, দেন 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। এখানে যদি আমি একটু ভালোভাবে খেয়াল করি, আমার ম্যাক্সিমাম কানেকশনগুলো ফিগার দেখলে আরো ভালোভাবে বুঝবো। জোরগুলোতে যাবে আর কি 2A, 4A, 6A, 8A, আর বিজোরগুলো থাকবে ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এটা হচ্ছে ডায়োডের আমি টার্মিনাল চিনলাম। এবার যদি আমি সার্কিটটাতে তাকাই, প্রথমটা আমরা দেখবো হচ্ছে উইদাউট লোডের জন্য সার্কিটটা কীরকম হবে। প্রথমে এখানে গ্রাউন্ড থেকে টোটাল 5টা জায়গায় কানেকশন যাবে। গ্রাউন্ড মানে 0 ভোল্ট থেকে আর কি। এই যে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এখান থেকে টোটাল 5টা জায়গায় কানেকশন যাবে। এখন আমি যদি একটা একটা করে কানেকশন দেওয়া শুরু করি, প্রথমে গ্রাউন্ড থেকে যাবে হচ্ছে এই ব্যাটারির নেগেটিভে। এই ব্যাটারিটা কোথায়? এই যে মাল্টি সোর্স যেটা আছে, এখানে ডিসি সোর্সও আছে, আবার নিচে এসি সোর্সও আছে। এই যে ডিসি সোর্স এখানে আছে 0 থেকে 300 ভোল্ট, এই 2 পয়েন্টের মধ্যে এটা আমরা ইউজ করব ডিসি সোর্সের জন্য। এটার নেগেটিভে যাবে হচ্ছে এই যে গ্রাউন্ড থেকে একটা, এই যে এখান থেকে গ্রাউন্ড থেকে একটা এটার নেগেটিভে গেছে। এরপরে গ্রাউন্ডটা কোথায় যাবে? এই ভোল্টেজটা 0 থেকে 300 আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন কত ভোল্টেজ আছে, এখন কত আছে এটা তো আমরা দেখতে পাচ্ছি না। এই ভোল্টেজটা জানার জন্য এটার সাথে প্যারালালে আমি একটা অ্যাভোমিটার লাগাবো, যেটা রিডিং থেকে আমি বুঝতে পারবো এখন এক্স্যাক্টলি কত ভোল্টেজ আছে। ওইটার নেগেটিভ প্রান্ত যাবে গ্রাউন্ডে। এই যে এইটা হচ্ছে আমাদের ওই অ্যাভোমিটারটা যেটা আমরা ইউজ করবো, ওইটার নেগেটিভ প্রান্ত গেছে গ্রাউন্ডে। এরপরে গ্রাউন্ডটা থেকে যাবে হচ্ছে এই যে 6.3 ভোল্ট যে এসি সোর্সটা আছে, যার মাধ্যমে আমি ফিলামেন্টটাকে হিট করব, ওই এসি সোর্সের যে কোনো এক প্রান্তে। এই যে গ্রাউন্ডটায় এই যে এসি সোর্স আমার এখানে আছে, এখান থেকে গ্রাউন্ডে যাবে আর কি। এই যে এটা হচ্ছে আমার গ্রাউন্ডে গেছে, এসি সোর্সের এক প্রান্ত। পরের গ্রাউন্ডটা কোথায় গেছে? পরের গ্রাউন্ডটা গেছে হচ্ছে যে ডায়োডের যে 2 নাম্বার ছিল, এই যে আমার এইটাতে পরের গ্রাউন্ডটা। তারপরে নেক্সট লাস্ট গ্রাউন্ডে যাবে হচ্ছে 6-এ, এই যে ডায়োডের 6-এ গ্রাউন্ডটা গেছে, মানে ক্যাথোড যেখানে থাকবে ওইখানে আর কি। গ্রাউন্ডের কানেকশন শেষ। এবার আমরা যদি এই পাশ থেকে আসি, উইদাউট লোডের ক্ষেত্রে ব্যাটারির পজিটিভ প্রান্ত যাবে হচ্ছে এই যে অ্যামিটারটার যে পজিটিভ প্রান্ত, ডিসি অ্যামিটার, যেটার মাধ্যমে আমি প্লেট কারেন্টটা মাপবো, ওই অ্যামিটারের পজিটিভে, এই যে এটার পজিটিভ থেকে এটার পজিটিভ। এরপরে অ্যামিটারটার যে নেগেটিভ প্রান্ত থাকবে ওইটা যাবে হচ্ছে ডায়োডের যে 4 নাম্বার আছে ওইটাতে। এই যে অ্যামিটারের নেগেটিভ প্রান্ত, এখানে 3টাই নেগেটিভ। আমাদের কারেন্টটা মিলিঅ্যাম্পিয়ার রেঞ্জের বা খুবই অল্প দেখে আমরা 500-তে রেখেছি। এই 500 থেকে যাবে কোথায়? এই যে 4-এ, এই যে 1, 2, 3, 4-এ আসছে। এবার 4-এ শুধু এই জিনিসটাই যাবে না, অ্যাভোমিটারের যে পজিটিভ প্রান্তটা ছিল ওইটাও যাবে 4-এ। এই যে অ্যাভোমিটারের পজিটিভ প্রান্ত 4-এ গেছে, ঠিক আছে। আর এটা আমাদের কানেকশন থেকে আউট। এরপরে আর এই পাশে কিছু কানেকশন বাকি ছিল, ওটা হচ্ছে সোর্সের এক প্রান্ত তো গ্রাউন্ডে গেছিল, আরেক প্রান্ত যাবে কোথায়? রিউস্টেটে। এই যে এসি সোর্সটা আরেক প্রান্ত গেছে রিউস্টেটে, এই যে এটা যদি আমি দেখি রিউস্টেটে। দেন রিউস্টেট থেকে আরেক প্রান্ত যাবে হচ্ছে ফিলামেন্ট কারেন্ট মাপার জন্য যে এসি অ্যামিটারটা ইউজ করবো তার এক প্রান্তে। আর এইটার আরেক প্রান্তটা যাবে হচ্ছে জাস্ট 8 নাম্বার যেটা আছে, এইটার আরেক প্রান্তটা এই যে আমার ডায়োডের 8 নাম্বার যেটা আছে এটা হচ্ছে আমার উইদাউট লোডের সার্কিট হলো। এখন আমি যেটা করব ওটা যদি একটু দেখাই টেবিলটা। আচ্ছা, এই যে আমরা এখন আমাদের মেইন কাজটা হচ্ছে ইবি এবং আইবি। ইবি মানে কি? ওই যে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে এই যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করছি, যেটার ভ্যালুটা পাবো আমি এইখানে। এই দুইটার প্লেট ভোল্টেজ, এটা বলে প্লেট ভোল্টেজ, মানে ওই ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি এটা হচ্ছে প্লেট ভোল্টেজ। এইটা বাড়াইলে বা চেঞ্জ করলে প্লেট কারেন্ট কোথায় পাবো? এটাতে। এটা কিভাবে চেঞ্জ হয় ওইটাই হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ ডায়োড বাল্ব। এখন ওইটার জন্য আমি কি কি করবো এটা বলে নেই। প্রথমে আমি আগে লাইনটা দিয়ে নিই, সেটা কিভাবে বুঝবো? এই যে আমি এখান থেকে এই ভোল্টেজটাকে যদি চেঞ্জ করে দেই, এই যে 0-তে, এখন ভোল্টেজ 0-তে আছে, এটা আমি বাড়াইলে আমার এই ভোল্টেজটা চেঞ্জ হবে। কারেন্ট
আচ্ছা, এখন আমরা যদি মানে ভোল্টেজের সাথে কারেন্টটা কিভাবে চেঞ্জ হয়, প্লেট ভোল্টেজের সাথে প্লেট কারেন্টটা ওটা যদি দেখি, ওটা দেওয়ার জন্য আমার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে প্রথমে সোর্সে আমি লাইন দিচ্ছি। লাইন দেওয়ার পরে আগে আমার কাজ হবে হচ্ছে এই ভোল্টেজটা, প্লেট ভোল্টেজটাকে পাশে নিয়ে আসা। এখন প্লেট ভোল্টেজটা এইখানে কোথাও পাস এরকম কিছু লেখা নেই যে এখানে 5 ভোল্টেজ আছে, এখানে 10, এরকম কিছু নাই। তাহলে কি, আমি প্রথমে এই রেঞ্জটার দিকে তাকাবো যে এই রেঞ্জটা কোথায় সিলেক্ট করছি, এটা 250-তে। এখানে ভোল্টেজ মাপার জন্য টোটাল 3টে স্কেল আছে, একটা হচ্ছে 0 থেকে 10, আরেকটা হচ্ছে 0 থেকে 50, আরেকটা হচ্ছে 0 থেকে 250। এর মানে হচ্ছে আমি যখন 250-তে রাখবো তখন এই গড়গুলো দিয়েই ও 250 ভোল্ট মাপবে। আমি যখন 50-এ রাখবো এই গড়গুলো দিয়েই 50 ভোল্ট মাপবে। আবার যখন 10-এ রাখবো এই গড়গুলো দিয়েই 10 ভোল্টে রাখবে। এখন যেহেতু আমরা 250-তে রাখছি, তার মানে এখন আমার 250-এর স্কেলে ভোল্টেজটা মাপতে হবে আর কি। এখন আমি যদি একটু চেঞ্জ করে দেখাই যে 5 ভোল্ট মানে কত হবে, এই যে এটা আমি বলতেছি 5 ভোল্ট কেন, কারণ আমি সেট করছি 250-তে, তার মানে এইখানে 250 ভোল্ট আছে আর এখানে গড় আছে 50টা। তাহলে 50 গড়ে যদি 250 ভোল্ট থাকে, এক গড়ে আছে 5 ভোল্ট, এই জন্য আমি এক গড়ে নিছি। এক গড় দেখে আমার বুঝতে হবে এখানে 5 ভোল্ট আছে। এটা হচ্ছে প্লেট ভোল্টেজ। যখন আমি 5 ভোল্ট নিছি প্লেট ভোল্টেজ, এবার আমি প্লেট কারেন্টটা দেখবো কত আসছে। প্লেট কারেন্টটা আমি কিভাবে বুঝবো, আমি লাগাইছি কোথায়, প্লাস এবং 500 মিলি অ্যাম্পিয়ারে, তার মানে এইখানের মাধ্যমে ও কত মিলি অ্যাম্পিয়ার মাপবে, 500, আর এখানে গড় আছে 50টা। তাহলে এক গড়ে 10 মিলি অ্যাম্পিয়ার আছে, তাহলে এইখানে প্লেট আমার গড় গেছে 1.6-এ, তাহলে আমি বুঝে যাবো যে এখানে 16 মিলি অ্যাম্পিয়ার আছে। ঠিক আছে, এটা হচ্ছে 5 ভোল্টের করসপন্ডিং এ প্লেট কারেন্ট হচ্ছে 16 মিলি অ্যাম্পিয়ার। এরপরে আমি আবার এটা চেঞ্জ করে ভোল্টেজটা চেঞ্জ করবো। আমি যদি আবার 10-এ নেই, 10-এ নেওয়ার পরে দেখবো প্লেট কারেন্টটা কততে আসছে। এখন হচ্ছে প্রায় 28 মিলি অ্যাম্পিয়ার, 2.8 গড় মানে 28 মিলি অ্যাম্পিয়ার, কারণ এক গড়ে 10 মিলি অ্যাম্পিয়ার করে আছে। এটা হচ্ছে উইদাউট লোড। আচ্ছা, একটু আগে আমরা যে পার্টগুলো নিছি, ওই পার্টগুলো অবশ্যই একটা নির্দিষ্ট ফিলামেন্ট কারেন্টের জন্য, মানে এই কারেন্টটা এখন আছে 1.1-এ, এই 1.1 ফিলামেন্ট কারেন্টের জন্য আমি প্লেট ভোল্টেজ 5-এর জন্য নিয়েছিলাম এই প্রথমে রিডিং। এরপরে এখন 10-এর জন্য যেটা আছে ওইটা হচ্ছে 1.1 যে ফিলামেন্ট কারেন্ট আছে ওইটার জন্য। আচ্ছা, আগে আমরা 1.1 ফিলামেন্ট কারেন্টের জন্য প্লেট ভোল্টেজের সাথে প্লেট কারেন্টের যে ভ্যালুগুলো আছে ওগুলো নিয়েছি আর কি। এখন ফিলামেন্ট কারেন্টটাকে আমি চেঞ্জ করছি এই রিওস্টেটটা চেঞ্জ করে। ফিলামেন্ট কারেন্টটা এখন ফিলামেন্ট কারেন্ট আছে 1.3-তে, আগে ছিল 1.1। এই 1.3 এর জন্য আমি আবার 0 ভোল্টেজে যাব। এই যে 0 ভোল্টেজ আছে, এখন আমি 5 ভোল্টে যাব। এই যে এক গড় গেছে 5 ভোল্ট, 5 ভোল্টের জন্য কারেন্টটা কত ওটা দেখব। এখন কারেন্ট হচ্ছে, আগে 5 ভোল্টের জন্য কারেন্ট পাচ্ছিলাম আমি 16 মিলি অ্যাম্পিয়ার, এখন সেম 5 ভোল্টের জন্য আমি কারেন্ট পাচ্ছি প্রায় 22-23 মিলি অ্যাম্পিয়ার, কারণ আমি ফিলামেন্ট কারেন্টটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক সেম ভাবে 5-এর থেকে আমি 10 ভোল্টে যাব, দেন কারেন্টটা কত হয় ওটা আমি নোট ডাউন করব। এটা হচ্ছে যখন 1.3 মিলি অ্যাম্পিয়ার ফিলামেন্ট কারেন্ট। ঠিক একইভাবে রিওস্টেটটা চেঞ্জ করে, এই যে রিওস্টেটটা চেঞ্জ করে আমি যদি একটু দেখাই, আবার ফিলামেন্ট কারেন্ট চেঞ্জ করব। দেন ওই ফিক্সড ফিলামেন্ট কারেন্টের জন্য ডিফারেন্ট প্লেট ভোল্টেজে আমি ডিফারেন্ট প্লেট কারেন্টটা নোট করবো। এটা হচ্ছে উইদাউট লোডে, এইভাবেই আমরা রিডিংগুলো নিব। আচ্ছা, আগের সার্কিটে যেটা করছিলাম ওটার সাথে উইথ লোডে যদি আমরা ফিগারটা দেখি, ওটাতে একটাই ডিফারেন্স। ওটা হচ্ছে আগে ব্যাটারির পজিটিভটা ডিরেক্টলি কানেক্টেড ছিল এই যে এইখানে আমার অ্যামিটারের পজিটিভের সাথে, এখন এই দুইটার পজিটিভের মাঝখানে আমার একটা লোড দিতে হবে। এই যে আমি যেটা দিছি, ব্যাটারির পজিটিভ আর অ্যামিটারের পজিটিভের মাঝখানে আমি একটা লোড দেবো। এটাই উইথ লোডের সার্কিটের ডিফারেন্স। এবার আমি কি করব, পার্ট নেওয়ার সময়, রিডিং নেওয়ার সময় সেম কাজ। আমরা যেটা 1.1 মিলি অ্যাম্পিয়ার ফিলামেন্ট কারেন্টের জন্য ডিফারেন্ট প্লেট ভোল্টেজে ডিফারেন্ট প্লেট কারেন্টটা নোট ডাউন করছি, ওইটাই করবো। আগে 1.1 যে ফিলামেন্ট কারেন্ট ওইটা আমি ফিক্স করলাম, করার পরে এখন আমার ভোল্টেজটাকে আবার 0-তে নিয়ে গেছি। এই যে 0 ভোল্ট, এখন এটাকে আমি 5 ভোল্ট করে দেখব। এই যে 5 ভোল্টের জন্য কারেন্টটা কত হয়েছে, প্রায় 15 মিলি অ্যাম্পিয়ারের মতো, বা 1.4 হলে 14 মিলি অ্যাম্পিয়ারের মতো। এটা হচ্ছে সেম 5 ভোল্টে, যেহেতু লোডটা দিছি এই জন্য আমার কারেন্টটা কমে গেছে। এরপরে আমি আবার সেম ভাবে ডিফারেন্ট আরো যে ভোল্টেজটা যদি আমি 10-এ নেই, এই 10 ভোল্টের জন্য আমি আবার কারেন্টটা নোট ডাউন করবো, কারেন্টটা কত, একইভাবে 15, 20 এভাবে নিতে থাকবো। এটা হচ্ছে একটা ফিক্স ফিলামেন্ট কারেন্ট যখন 1.1। এই রিডিংগুলো নিয়ে আসে পরের বার হচ্ছে আমি ফিলামেন্ট কারেন্টটাকে রিওস্টেটের মাধ্যমে চেঞ্জ করব। চেঞ্জ করে এবারেও 1.3-তে নিলাম, এই ভোল্টেজটাকে আবার 0-তে আনবো। 0-তে আনার পরে এবার আবার 5 ভোল্টের জন্য কারেন্টটা কত হয় ওটা আমি দেখবো। এই যে ভোল্টেজ এখন 5 ভোল্ট আছে, এখন কারেন্ট কত, কারেন্ট হচ্ছে প্রায় 20 মিলি অ্যাম্পিয়ার। 2 গড় গেছে, 2 গড়ে 20 মিলি অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে আবার ভোল্টেজটাকে 5 থেকে 10 করব, 10 করে কারেন্টটা কত হয় ওটা নোট ডাউন করব। দেন 15-এর জন্য, 20-এর জন্য এইভাবে করতে থাকবো। এটা হচ্ছে 1.3 মিলি অ্যাম্পিয়ার ফিলামেন্ট কারেন্টের জন্য। এরপরে আবার এটাকে চেঞ্জ করে আমি 1.5 করতে পারি, 1.5 করতে পারি বা 1.7, যেটা সুবিধা হয়। এই 1.5 এর জন্য সেম ভাবে ভোল্টেজটা আবার 0-তে আনবো।
দেন আবার 5 ভোল্টে নিব, কারেন্ট নোট করব, 10 ভোল্টে নিব, কারেন্ট নোট করব। এইভাবেই আমাদের সেকেন্ড টেবিলটা হবে আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করবো ওটা হচ্ছে যেই ভ্যালুগুলো পাইছি আমি টেবিল 1 এবং টেবিল 2 তে। টেবিল 1 ছিল হচ্ছে প্লেট ভোল্টেজের সাথে প্লেট কারেন্টের রিলেশনে উইদাউট লোড, মানে লোড ছাড়া ভোল্টেজের সাথে কারেন্টের রিলেশন কেমন ওইটা, ওই ভ্যালুগুলো যেই ভোল্টেজ আমি যেই কারেন্টের ভ্যালু পাইছি ওগুলা বসায় বসায় আমি গ্রাফগুলো আঁকবো। এটা হচ্ছে আমার উইদাউট লোডের জন্য যে কার্ভ। এখানে 3টা কেন হইলো, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ফিক্স ফিলামেন্ট কারেন্টের জন্য ভোল্টেজের সাথে কারেন্টগুলো বসায় বসায় আমি আঁকছি এই গ্রাফটা। এরপরেরটাতে হচ্ছে ডিফারেন্ট ফিলামেন্ট কারেন্টের জন্য আমি ভোল্টেজের সাথে সাথে সেম ভোল্টেজে কারেন্টটা বেড়ে গেছে, কারণ ফিলামেন্টের মাধ্যমে আমি হিট বাড়াই দিছি, ওই কারণে মানে চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রন বেড়ে গেছিল, এই কারণে সেম ভোল্টেজেই আমি বেশি কারেন্ট পাইছি আর কি। সেম ভাবে পরেরটাতে ফিলামেন্ট কারেন্ট আরো বাড়াইছি, যার কারণে সেম ভোল্টেজেই ডিফারেন্ট কারেন্ট পাইছি। এটা হচ্ছে উইদাউট লোডের জন্য যে গ্রাফটা হবে। এরপরে উইথ লোডের জন্য সেম, জাস্ট ওইখানে লোড ছিল না, এখন লোড থাকাকালীন সেম ওই ভোল্টেজেই কারেন্টের ভ্যালুগুলো কত এবং ফিলামেন্ট কারেন্টটাকে ওই রকম যখন আমি 1 আমাদের ক্ষেত্রে যখন বলছি 1.1 ছিল, 1.1 এর জন্য 5 ভোল্টে কারেন্ট যত পাইছি ওটা বসাবো, 10 ভোল্টে যত পাইছি অত বসাবো, বসায় একটা কার্ভ আঁকবো। দেন ফিলামেন্ট কারেন্টটা যখন আবার চেঞ্জ করছি ওইটার জন্য সেম ওই ভোল্টেজগুলোতে কারেন্টগুলো বসায় বসায় কার্ভগুলো আঁকবো, দেন এটার একটা কম্পারিজন দেখাবো। এবং আমরা খেয়াল করব যে লোডের জন্য সেম 5 ভোল্টে কারেন্টটা একটু কম পাবো, কারণ লোডের একটা ভোল্টেজ আমার হচ্ছে লোডের অ্যাক্রসে ড্রপ হয়ে যায়, পুরোটা প্লেটের অ্যাক্রসে আমরা পাই না, যার কারণে কারেন্টটা কম পাওয়ার কথা, একটু কম পাওয়ার কথা আর কি।